মাইলস্টোন ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে এক নির্মম ইতিহাস। এখানে যেই সব সন্তানরা ইন্তেকাল করেছেন তাদের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো সেই ভাষা আমাদের নাই। কারণ সেখানে যারা পুড়ে গেছেন, দগ্ধ হয়ে গেছেন, এরা তো সেই সব সন্তানরা যাদের মুখের ভিতরে মা বাবা গরম ভাত তুলে দিতে যাওয়ার আগে কয়েকবার ফু দিয়ে নিতেন। না জানি এই গরম ভাত ওই সন্তানদের মুখের ভিতরে পোড়া বা দহের সৃষ্টি করে। সেই সব সন্তানরা জ্বলে পুড়ে গেছে সেখানে। সন্তান হারানোর এই ব্যথা, এটা দূর করার মতো ওই রকম শব্দ মনে হয় না ডিকশনারিতে পাওয়া যাবে। কারণ এক একটা সন্তানের মর্যাদা তাদের কাছে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ছিল। এই সন্তানের জন্য বাবা দিন রাত একাকার করে ফেলেছেন, কত স্বপ্ন বুনেছেন। এই সন্তানের জন্য মা 9 মাস 10 মাস কষ্ট সহ্য করেছেন, কত ব্যথা কষ্ট সহ্য করে তারপরে দুনিয়াতে সন্তানকে এনেছেন এবং তিল তিল করে বড় করে তুলেছেন। এক একটা সন্তান তার পিতা মাতার কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে অনেক বেশি মূল্যবান। মুসনাদে আহমদের এক হাদিস, সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান মারা গেল, তখন তিনি চরম ব্যথা অনুভব করলেন তার অন্তরে। ফাহাজিনা আলাইহি হুজনান শাদীদান, তিনি প্রচন্ড রকম দুশ্চিন্তাগ্রস্ত হলেন, কান্নাকাটি করতে শুরু করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, মা কানা ইদলুহু ইনদাক ইয়া দাউদ, হে দাউদ, আপনার এই সন্তান যে মারা গেল, এই সন্তানের মূল্য বা মর্যাদা আপনার কাছে কতটুকু? তিনি বললেন, মিলউল আরদি যাহাবান, সারা পৃথিবীর সব স্বর্ণ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবী ভর্তি এই স্বর্ণ আমার কাছে এত মূল্যবান না আমার সন্তান যতটা মূল্যবান আমার কাছে ছিল। কিলা লাহু ফাইন্না লাকা মিনাল আজরি ফিল আখিরাতি মিসলু যালিক, তোমার এই সারা পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদকে স্বর্ণে পরিণত করলে যে মূল্য হতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানের বিনিময়ে এই স্বর্ণকে আমি তোমার জন্য রহমত আর সওয়াবে পরিণত করে দিলাম। কারণ যে সন্তানগুলি চলে গেছে মাইলস্টোন এই স্কুল এন্ড কলেজের সেই ট্র্যাজেডি থেকে, দহ থেকে তাদের জীবন আল্লাহ তাআলা নিয়ে গেলেন, ওই সন্তানগুলি মেয়ার কিছু গোশত মাংসের সন্তান ছিল না, বরং ওই সন্তানগুলি প্রত্যেক মা বাবার কলিজা ছিল। ওই মা বাবাগুলি নিজেরা চেয়েছে যে নিজেদের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচিয়ে দেওয়ার জন্য, কোনোভাবে সন্তানকে উদ্ধার করবার জন্য। সে মাহেরিন ম্যামের কথা আমরা বলতে পারি, যার নিজের 2টি সন্তান আছে, সন্তানের কথা না ভেবে একজন স্কুল শিক্ষিকা, একজন মা, তিনি প্রায় 20 জনের মতো সন্তানকে সেখান থেকে উদ্ধার করেছেন, অথচ নিজেকে তিনি কোরবান করে দিয়েছেন। এরকম আদর্শিক সন্তান, আদর্শিক মা, আদর্শিক শিক্ষিকা যেই দেশে আছে, সেই দেশের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবার বা দুশ্চিন্তা করার কোনো কারণ আমি দেখি না। এমন আদর্শিক শিক্ষিকা যেই সব দেশে আছে, যেই সব সন্তানরা এমন আদর্শবান শিক্ষিকা বা শিক্ষকের হাতে আছে, সেই ভবিষ্যৎ, সেই প্রজন্ম নিঃসন্দেহে অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই ম্যামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। যখন কোনো বাবা মায়ের সন্তানকে রূহ কবজ করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে, রূহ কবজকারী ফেরেশতাকে প্রশ্ন করেন, কাবাতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ?
আল্লাহ তো জানেন হ্যাঁ কবজ করা হয়েছে, তারপরে তিনি ফেরেশতার মুখে শুনতে চান। ফেরেশতারা জবাবে বলেন নাআম, হ্যাঁ আমরা রূহ কবজ করে নিয়ে আসছি। ফায়াকুল, আল্লাহ তাআলা বললেন তোমরা তো আমার বান্দার সন্তানকে নিয়ে আসো নাই, কাবাদতুম সামারাতা ফুআদি, বরং আমার বান্দার কলিজাটাকে ছিঁড়ে নিয়ে আসছো। আমার বান্দার সন্তানকে না, বরং বান্দার কলিজাটাকে ভিতর থেকে টেনে হিঁচড়ে তোমরা নিয়ে আসছো। ও আমার ফেরেশতারা, তোমরা বলো দেখি, যখন তোমরা আমার বান্দার সন্তান তার কলিজার টুকরা হারাধনকে যখন তোমরা নিয়ে আসছো, তখন আমার বান্দার কি অবস্থা ছিল? ফেরেশতারা তখন রিপোর্ট করেন হামিদাকা ওয়াস্তারজা, আয়া রাব্বাল আলামিন, আপনার বান্দার এই সন্তানকে যখন আমরা কবজ করে নিয়ে আসলাম রূহ, আমরা তাকিয়ে দেখেছি আপনার বান্দা আপনার প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসুম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করো, আর যে বালাখানা তৈরি করবে তার তোরণের গেট ফলকে লিখে দাও এই বাড়িটার নাম হচ্ছে হাউস অফ অ্যাপ্রিসিয়েশন, বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজিতে নকল করেছেন, হাদিস নাম্বার 1021। এই হাদিসের সনদ হাসান। সন্তান যাদের হারায় তারাই বুঝে সন্তানের মূল্য কতটুকু। আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এই মুহূর্তে স্মরণ করতে পারি, যিনি তার সন্তান ইউসুফকে হারিয়েছিলেন। তিনি জানতেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বেঁচে আছেন, কিন্তু বাহ্যিকভাবে দুইজন আইসোলেটেড হয়ে গেছেন। সন্তানরা এসে রিপোর্ট করলেন ইয়াকুলুহু যিব, তাদের সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, রক্তমাখা কাপড় দেওয়া হয়েছে। এখানে আর সন্দেহ থাকে না যে সন্তান কোনো না কোনো ভাবে পৃথিবীর কোথাও বেঁচে আছে। কিন্তু আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মনে একটা আশা ছিল যে আল্লাহ তাআলা তার সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। 40 বছর পর্যন্ত সন্তান থেকে দূরে ছিলেন। এই 40 বছর সন্তানের বিয়োগ ব্যথায় নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝরে কেঁদেছেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিন হুজনিন মিনাল হুজন, এবং চিন্তা করতে করতে, ব্যথা পেতে পেতে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ সাদা হয়ে গেছে, চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছেন, অন্ধ হয়ে গেছেন সন্তানের বিয়োগ ব্যথায়। এবং 40 বছর পরে তো সেই সন্তানকে তিনি ফেরত পেয়েছিলেন। সন্তান যদি একবার চলে যায়, ওই ব্যথা মোছার নয়। ওই সন্তান এর লাশ বহন করা বাবার কাঁধের সবচেয়ে ভারী বোঝা। ওটা সহ্য করার মতো না। যতই আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, আসলে সান্ত্বনা পরিপূর্ণভাবে দেওয়া কঠিন। যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করতেন যে সন্তান অথবা পরিবারের সদস্যরা কেউ যদি ইন্তেকাল করে, তোমরা চেঁচামেচি করে, চিৎকার করে নিয়াহাত করবে না, তোমরা বিলাপ মাতম করবে না, তোমরা জাহিলীদের মতো এমন কোনো আচরণ করবে না যে আচরণের কারণে রব অসন্তুষ্ট হয়। কিন্তু আমরা ইতিহাস থেকে দেখেছি, হাদিস থেকে জেনেছি, ইমাম বুখারী মুসলিম তার স্ব হাদিসের গ্রন্থে এই ঘটনা নকল করেছেন। সহিহ বুখারী 1303, একই হাদিস সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নকল করেছেন 2315তম হাদিস। নবীজির কলিজার টুকরা ইব্রাহিম, হযরত ইব্রাহিম যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রের পাশে গেলেন। ফাআখাযাহু বিয়াদিহি ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু, আনি ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবীজির সন্তান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে টেনে নিলেন, কোলে তুলে নিলেন, তার কপালে গায়ে চুমু এঁকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের সারা শরীর থেকে সুগন্ধ নিলেন, ঘ্রাণ নিলেন। এরপর আব্দুর রহমান ইবনে আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তাকিয়ে দেখলেন
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি কাঁদছেন আপনার সন্তান এই পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনা আউফ ইন্নাহা রাহমাহ। ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আমার চোখে যে অশ্রু বা পানি দেখছো, এই পানিটা অন্য সাধারণ পানি নয়, এটা দয়া আর ভালোবাসার পানি। ইন্নাল আইনা তাদমা, নবীজি সেই কালজয়ী কথা বলেছিলেন ওই সময়। তার সন্তান ইব্রাহিমকে চুমু এঁকে দিয়ে বললেন, ইন্নাল আইনা তাদমা। সন্তানের বিয়োগ ব্যথা কোনো বাবা সহ্য করতে পারে না। চোখ কাঁদবে, চোখ বেয়ে পানি পড়বেই। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথা অনুভব করবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে আমরা এমন কোনো কথা বলবো না, এমন চেঁচামেচি বা জাহিলিয়াতের শব্দ চয়ন করব না যেই কারণে আমাদের রব অসন্তুষ্ট হয়। বরং আমরা এমন আচরণ করব আমাদের এই ব্যথার মধ্য দিয়েও যেই আচরণের কারণে আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম আমার কলিজার টুকরা সন্তান, জেনে রাখো তুমি এই পৃথিবী থেকে চলে গেছো, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, আমি ব্যথা অনুভব করছি। বিশ্বনবী রাহমাতুল আলামিন সন্তানকে হারানোর পরও তিনি ইমোশনাল হয়ে গিয়েছিলেন। আর আমাদের অবস্থা তো অকল্পনীয়। যারা মাইলস্টোন ট্র্যাজেডি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সন্তানগুলোকে চোখের সামনে পড়ে যেতে অপেক্ষমান যে অভিভাবকরা দেখেছেন, তাকিয়ে তাকিয়ে উদ্ধার করার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। তাদের হাউমাউ করা চিৎকার, গলা কাটা মুরগির মতো লাফানো, হন্য হয়ে ছুটোছুটি করা, দৌড়ানো, চিৎকার করা, এই দৃশ্যগুলি আমাদের চোখে ভাসে। এখান থেকে তাদেরকে ফেরানো আসলে খুব কঠিন। আমাদের দায়িত্ব হলো এইসব অভিভাবকদের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে ভালো কথা শোনানো, আশাব্যঞ্জক কোনো উক্তি করা, তাদের মাথায় হাত বুলিয়ে দেয়া, তাদেরকে ভরসার বাণী শোনানো, যেটা করতেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ইমাম বুখারী নকল করেছেন, সহিহ বুখারীতে 1283তম হাদিস। একই হাদিস ইমাম মুসলিম তার 926তম হাদিস হিসেবে সহিহ মুসলিমে নকল করেছেন।